কোরবানির হাট নিয়ে আজকের এই ভিডিওটি। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে খুবই অসুস্থ। প্রথমে তাকদিরের ঠান্ডা ছিল, সর্দি জ্বর। তারপরে আমার আর তাকদিরের বাবার একই অবস্থা। আলহামদুলিল্লাহ তাকদির এখন একটু রিকভারি করেছে, কিন্তু আমার ঠান্ডা লাগলেই যেহেতু সেটা নিউমোনিয়ার পর্যায়ে চলে যায়, তাই আমি এখনও রিকভার করতে পারছি না। সারাদিন শুয়ে বসে থাকি, মাথা তুলে দাঁড়াতে বা বসতে কষ্ট হয়। তো তাকদির খুব হাটে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। ও তো অনেক বেশি পরিমাণে গরু ছাগল ভালোবাসে। গরু দেখবো, হাটে যাব। তাকদিরের বাবা বলল যে তুমিও চলো, হাঁটলে ঘুরলে হয়তো বা ভালো লাগতে পারে। যদিও কন্ডিশন ভালো ছিল না, তারপরেও ছেলেকে খুশি করার জন্য কোনো রকম মানসিক শক্তির বলে চলে যাই। কিন্তু আলহামদুলিল্লাহ যাওয়ার পরে এই চারপাশের ন্যাচারাল ভিউ দেখে মন শরীর দুটোই খুব তাজা এবং চাঙ্গা হয়ে গিয়েছিল। দেখুন চারপাশটা দেখতে কি সুন্দর না? সিদ্ধিরগঞ্জ 2 নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠ সংলগ্ন। মানে যারা এই এরিয়ার আশেপাশে আছেন তারা কিন্তু এই জায়গাটা চলে যেতে পারেন। সুন্দর একটা পার্ক হয়েছে। পার্ক নিয়ে ভিডিও আরও অন্য একদিনই শেয়ার করবো। আমরা পার্কের ভেতরে যাইনি, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য ছিল হাট, তাই আমরা হাটের ভেতরে চলে গিয়েছিলাম। এই যে দেখুন এখানে যে ফুটবল খেলার প্লে গ্রাউন্ডটা, ঠিক এটার পাশ থেকেই হাট। তাদের তো গরু দেখে গিয়ে মানে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গরু পছন্দ করলেও সামনে থেকে এত বিশাল বিশাল মাশাল্লাহ সুঠাম দেহের গরুগুলো দেখে তাকে ভয় পাচ্ছিল, আর ভাবছিল যে নিচে নামবে না, ওর বাবার কোলেই থাকবে। এই গরুটা দেখেন, খুব সুন্দর না? আমরা কিন্তু আরও একদিন গিয়েছি, মানে এই ভিডিওটা শ্যুট করেছিলাম আমরা শনিবারে, আর সোমবারে আরও একবার গিয়েছি। তো সেই ভিডিওটা আলাদা দেখাবো। সোমবারের গরুগুলো আরও বেশি সুন্দর ছিল। শনিবারে আমরা যখন গিয়েছিলাম এই ভিডিও করার কোনো প্ল্যানিং ছিল না, হুট করে ভিডিও করাই যে দেখুন বাপ ছেলে মিলে গরুকে আদর করছে, আর তাকদির তো ভয় পাচ্ছে। আর তাকদির বারবার নাক চেপে ধরে রাখছিল। তাকদির খুব সেন্সিটিভ, মানে যে কোনো রকমের স্মেল নেওয়ার প্রতি ও খুব সংবেদনশীল, সুতরাং গরুর গোবরের গন্ধে নাক ধরে রাখছিল। আর আমরা ওকে খেপাচ্ছিলাম আর আসতেছিও না। যে পাজি গরুগুলোকে দেখুন, এই গরুটা মাশাল্লাহ এত বেশি পাজি ছিল, তেজি গরু, মানে এর মাথায় হাত দেওয়া যাবে না, দেখুন কেমন করছে। আর অন্য গরুগুলো খুবই কিউট ছিল মাশাল্লাহ, খুবই শান্ত ছিল, গায়ে হাত দিলে আদর করতে দিচ্ছিল। এই হচ্ছে অবস্থা। দেখেন আমি কিন্তু ছোট্ট একটা ভিডিওর মধ্যে যারা এখনও কোরবানির গরু কিনেননি তাদের জন্য গরুও দেখিয়ে দিলাম বিভিন্ন রকমের। সবার কোরবানি ভালো কাটুক, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন, সবার উদ্দেশ্য হোক একমাত্র সৃষ্টিকর্তাকেই সন্তুষ্ট করা, কম্পিটিশন নয়। তারপর আমরা রিকশায় করে চলে যাই শীতলক্ষ্যা নদীর পাড়ে। আমরা যখন রিকশা করে যাচ্ছিলাম ঠিক তখনই ট্রলারে করে এক ট্রলার গরু এসেছিল, খুবই ভালো লেগেছে। এই যে দেখুন, ঠিক এই সময়টায় মৃদু বাতাস ছিল আর চারদিকের এনভায়রনমেন্ট এত বেশি ভালো লাগছিল। প্রায় 4 বছর পরে মনে হয় এই সময়টাতে নদীর পাড়ে যাওয়া হয়েছে। অনেক বেশি এনজয় করছিলাম, আর সাথে পেয়ে গিয়েছিলাম 1 কাপ এত সুন্দর কফি। যেহেতু আমার ঠান্ডা গলায় একটু পরপর ক্র্যাক আসছিল, কাশি হচ্ছিল, এই কফিটা যেন সোনায় সোহাগার মতো। এত বেশি এনজয় করেছি, অনেক বেশি ভালো লেগেছে। আর কফিওয়ালা মামাকে বলেছিলাম চিনিটা একটু বেশি দিতে। নদীর পাড়ে দাঁড়িয়ে মৃদু বাতাসে রিভার ভিউ দেখতে দেখতে কফি খাওয়ার মজাই আলাদা। আর এই টিম টিম বাতিগুলো পরিবেশটা